মাসে সবুজ চুড়ি পরার আগে কান খুলে শুনে রাখুন, ভুল নিয়ম মেনে সবুজ চুড়ি পরলে জীবনে চরম ভয়ঙ্কর সমস্যা দেখা দিতে পারে। সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটা নারীর জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আপনাদের এমন এক গভীর সত্য কথা জানাবো, যে কথা হয়তো আগে আপনারা কখনো শোনেননি। এই শ্রাবণ মাসটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। এই মাসটি তার পূজা পাঠে উৎসর্গ করা হয়। এই পবিত্র শ্রাবণ মাসে চারিদিকে সবুজ রূপ আর মা বোনেদের হাতে সবুজ চুড়ির বাহার। বন্ধুরা, আপনারা কি জানেন না, শুধুমাত্র ফ্যাশনের জন্য এই শ্রাবণ মাসে যে কোনো দিন এই সবুজ চুড়ি পরলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুঃখ, দারিদ্রতা, বাধা বিঘ্ন, রোগ ব্যাধি পিছু ছাড়বে না। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরার মাহাত্ম্য অপরিসীম। এর পিছনে লুকিয়ে রয়েছে কিছু আধ্যাত্মিক কঠোর নিয়ম, যে নিয়ম না মেনে চলতে পারলে পুণ্যের বদলে পাপের ভাগীদারি হবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই পবিত্র শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরতে হয়, এর পিছনে থাকা আসল ধর্মীয় তাৎপর্য কি, এবং কোন সেই ভুল জেনে বা অজান্তে মহিলারা যদি সেই ভুল করে সবুজ চুড়ি পরেন তবে সংসারের শান্তির বদলে বাধা বিপত্তি দেখা দেবে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। কারণ এই একটি ছোট্ট ভুলের কারণে আপনাদের সংসার শেষ হয়ে যেতে পারে। দেবাদিদেব মহাদেবের ক্রোধের মুখে পড়ে যাবেন, আপনার পুরো পরিবার বরবাদ হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন সবার প্রথমে আপনাদের জানাই শ্রাবণ মাসের সঙ্গে এই সবুজ রঙের আসল সম্পর্কটা কি, এবং কেন এই শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরার রীতি রয়েছে। আধ্যাত্মিক দিক থেকে দেখলে শ্রাবণ মাস প্রকৃতির বুকে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। চারিদিকে সবুজ গাছপালা ভরে ওঠে। সবুজ রং হলো নতুন সূচনার প্রতীক, শান্তি, সমৃদ্ধি এবং উর্বরতা। ভগবান শিবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য মাতা পার্বতী কঠোর তপস্যা করেছিলেন এই শ্রাবণ মাসে। মাতা পার্বতীর তপস্যায় প্রসন্ন হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করে নিয়েছিলেন। তাই প্রকৃতির এই সবুজ রং মহাদেবকে অত্যন্ত প্রসন্ন করে তোলে। বিবাহিত মহিলারা যখন শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও সবুজ বস্ত্র ধারণ করবেন, তখন তারা নিজেদের মধ্যে মাতা পার্বতীর শক্তিরূপকে ধারণ করবেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তাদের জীবন সুখময় হয়ে উঠবে, স্বামীর দীর্ঘায়ু জীবন লাভ করবে। এবং কুমারী মেয়েরা এই মাসে সবুজ চুড়ি পরলে মনের মতো জীবন সঙ্গী পাওয়ার আশা থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বুধ গ্রহের প্রতীক হলো সবুজ রং। বুধ গ্রহ ব্যবসা, বুদ্ধি, বাণী এবং কর্মক্ষেত্রের উন্নতির নিয়ন্ত্রণ করে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে কুণ্ডলিতে বুধ গ্রহ মজবুত হয়, যার ফলে মহিলাদের বুদ্ধি প্রখর হয়, সংসারে ধন সম্পদের আগমন ঘটে এবং পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের মধুর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই সমস্ত শুভ ফল আপনি তখনই পাবেন যখন আপনি সঠিক নিয়ম মেনে চুড়ি হাতে পরবেন। অসন্তুষ্ট মন কখনো সুখী হতে পারে না। প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন। নিজের শ্বাসের দিকে মন দিন। মনে মনে বলুন, হে প্রভু, আমাকে এমন শক্তি দাও যাতে আমি অন্যকে নয় নিজেকে জয় করতে পারি।
কারণ যে নিজেকে জয় করেছে তাকে আর কেউ পরাজিত করতে পারে না। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের নিয়ন্ত্রণহীন মন। আর সবচেয়ে বড় বন্ধু সেই মনই, যদি তাকে সঠিক পথে পরিচালিত করা যায়। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম, অন্যকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করতে হয়। অতীতের অনুশোচনা ও ভবিষ্যতের ভয় ছেড়ে বর্তমানকে গ্রহণ করতে হয়। ক্ষমা, কৃতজ্ঞতা, ধৈর্য ও মধুর ব্যবহার সংসারে শান্তির ভিত্তি গড়ে তোলে। অন্যের সঙ্গে তুলনা না করে নিজের কর্তব্যে অবিচল থাকাই গীতার শিক্ষা। এবং যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত অর্থে শান্তি ও আনন্দ লাভ করে। মানুষ যখন নিজের জীবনের দিকে গভীরভাবে তাকায়, তখন সে বুঝতে পারে যে তার অধিকাংশ দুঃখ বাইরের কোনো ঘটনা থেকে নয়, নিজের মনের অস্থিরতা থেকে জন্ম নিয়েছে। একটি ছোট কথা, একটি সামান্য অপমান, একটি ব্যর্থতা কিংবা একটি অপূর্ণ ইচ্ছা দিনের পর দিন মনে ঘুরতে থাকে এবং ধীরে ধীরে সেই চিন্তাই জীবনের শান্তি কেড়ে নেয়। ভগবদ্ গীতা আমাদের শেখায়, মনকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে পৃথিবীর কোনো সম্পদ, কোনো সম্পর্ক, কোনো সাফল্য মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না। আবার মন যদি শান্ত থাকে, তাহলে সীমিত সম্পদ নিয়েও মানুষ আনন্দে থাকতে পারে। তাই শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যে ব্যক্তি নিজের মনকে সৎ চিন্তার দিকে পরিচালিত করতে পারে, সে জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করে। আমরা অনেক সময় ভাবি, আমার জীবনে এত সমস্যা কেন, আমি তো কারো ক্ষতি করিনি। কিন্তু গীতা আমাদের একটি গভীর সত্য শেখায়, জীবনের প্রতিটি ঘটনাই শুধু শাস্তি নয়, অনেক সময় তা শিক্ষা। যে মানুষ প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে, তার জীবন ধীরে ধীরে জ্ঞানে পরিপূর্ণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শুধু যুদ্ধের কথা বলেননি, তিনি জীবনের কথাও বলেছেন। তিনি বুঝিয়েছেন, পালিয়ে গেলে সমস্যা শেষ হয় না, বরং সাহসের সঙ্গে কর্তব্য পালন করলেই মানুষের চরিত্র গড়ে ওঠে। আজকের পৃথিবীতেও এই শিক্ষা সমানভাবে সত্য। আমরা অনেকেই কঠিন পরিস্থিতি এড়িয়ে যেতে চাই, কিন্তু যে মানুষ সত্যের পথে অটল থাকে, সে শেষ পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। সংসারে শান্তি বজায় রাখতে হলে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। একটি ভুল কথা কখনো কখনো এমন ক্ষত সৃষ্টি করে যা বহু বছরেও শুকায় না। আবার একটি ভালোবাসার বাক্য এমন একজন মানুষের জীবন বদলে দিতে পারে যে দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে ছিল। তাই কথা বলার আগে একটু থামুন, ভাবুন, এই কথাটি কি সত্যিই প্রয়োজন? এটি কি কারোর হৃদয় ভেঙে দেবে, নাকি তাকে সাহস দেবে? শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, এমন ভাষায় কথা বলো যাতে সত্য, মমতা এবং সংযম এই তিনটি একসঙ্গে থাকে। অনেকেই মনে করেন রাগ দেখানো মানেই শক্তির পরিচয়, কিন্তু প্রকৃত শক্তি হলো রাগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। আগুন যেমন নিজের সঙ্গে অন্যকেও পুড়িয়ে দেয়, তেমনি ক্রোধও প্রথমে নিজের মনকে অশান্ত করে, তারপর চারপাশের মানুষকেও কষ্ট দেয়। তাই যখন রাগ আসে, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে কিছুক্ষণ নীরব থাকুন। নীরবতা অনেক সময় এমন সমাধান এনে দেয় যা হাজার কথাতেও সম্ভব হয় না। গীতার শিক্ষা হলো, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত যোগী। আমরা প্রায়ই ঈশ্বরের কাছে বড় বড় আশীর্বাদ চাই, কিন্তু ছোট ছোট আশীর্বাদগুলোকে অবহেলা করি। প্রতিদিন সকালে সূর্যের আলো দেখা, পরিবারের মানুষের মুখ দেখা, সুস্থভাবে হাঁটতে পারা, নিজের হাতে কাজ করতে পারা, এসবও ঈশ্বরের অমূল্য দান। যখন মানুষ প্রতিটি ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হতে শেখে, তখন তার হৃদয়ে আনন্দের জন্ম হয়। আর আনন্দের হৃদয়ে অশান্তি বেশি দিন থাকতে পারে না। মনে রাখবেন, সুখ সবসময় বড় কোনো ঘটনার মধ্যে লুকিয়ে থাকে না। অনেক সময় ছোট ছোট মুহূর্তই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরও শেখান, লোভ মানুষের শান্তি নষ্ট করে। যার যত বেশি আছে, সে যদি আরও বেশি পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে, তাহলে তার মন কখনো শান্ত হবে না। সন্তুষ্টি এমন একটি সম্পদ যা অর্থ দিয়ে কেনা যায় না। একজন সাধারণ মানুষও সন্তুষ্ট থাকলে সুখী হতে পারে, আবার অসীম সম্পদের মালিকও অসন্তুষ্ট হলে সবসময় অশান্ত থাকবে। তাই যা আছে তার মূল্য দিতে শিখুন, এবং যা নেই তার জন্য অকারণ দুঃখ করবেন না। পরিশ্রম করুন, উন্নতির চেষ্টা করুন, কিন্তু লোভকে কখনো হৃদয়ের অধিপতি হতে দেবেন না। অনেক সময় মানুষ অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়। সে ভাবে, কেন সে পেল আর আমি পেলাম না? এই ঈর্ষা ধীরে ধীরে নিজের আনন্দকেই নষ্ট করে দেয়। গীতা শেখায়, অন্যের সাফল্যে আনন্দিত হতে শিখুন,
কারণ প্রত্যেক মানুষের জীবনের সময় আলাদা। যেমন একটি গাছ দ্রুত বড় হয় আর একটি গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে, তেমনি মানুষের জীবনেও সাফল্যের সময় এক নয়। ঈশ্বর প্রত্যেকের জন্য আলাদা সময় নির্ধারণ করে রেখেছেন, তাই ধৈর্য ধরে নিজের পথ চলতে থাকুন। কখনো মনে করবেন না যে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে। ঈশ্বর নীরবে সবকিছু দেখছেন। তিনি কখন, কিভাবে এবং কোন রূপে ফল দেবেন তা মানুষ আগে থেকে বুঝতে পারে না। সংসারে শান্তি চাইলে প্রতিদিন অন্তত কিছু সময় নিজের আত্মার সঙ্গে কাটান। মোবাইল, টেলিভিশন, বাইরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে নীরবে বসুন। শ্রীকৃষ্ণের নাম জপ করুন। গীতার একটি শিক্ষা মনে করুন। নিজের ভুলগুলোকে বিচার করুন এবং পরের দিন আরও ভালো মানুষ হওয়ার সংকল্প নিন। এই ছোট্ট অভ্যাস ধীরে ধীরে আপনার চিন্তা, ব্যবহার এবং জীবনকে বদলে দিতে শুরু করবে। মানুষকে ভালোবাসুন, কিন্তু ঈশ্বরকে ভুলে নয়। কারণ মানুষ পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বর চিরন্তন। মানুষের কাছ থেকে যত কম প্রত্যাশা করবেন তত কম কষ্ট পাবেন, কিন্তু ঈশ্বরের প্রতি যত বেশি বিশ্বাস রাখবেন তত বেশি শক্তি অনুভব করবেন। মনে রাখবেন, প্রতিটি প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে আসে না। কখনো ঈশ্বর অপেক্ষা করান, কারণ সেই অপেক্ষার মধ্য দিয়েই তিনি মানুষকে আরও পরিণত করে তোলেন। তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয়, অনেক সময় দেরিই ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। জীবনের প্রতিটি সকালকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করুন। গতকালের ব্যর্থতা নিয়ে নয়, আজকের কর্তব্য নিয়ে ভাবুন। গতকালের অপমান নয়, আজকের সৎকর্ম নিয়ে ভাবুন। কারণ যে মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করতে থাকে, সে একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অশান্তি তাকে সহজে স্পর্শ করতে পারে না। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম, মনের নিয়ন্ত্রণই প্রকৃত শান্তির মূল। রাগের বদলে সংযম, লোভের বদলে সন্তুষ্টি, ঈর্ষার বদলে শুভকামনা, অভিযোগের বদলে কৃতজ্ঞতা এবং মানুষের ওপর অতিরিক্ত নির্ভরতার বদলে শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস গড়ে তুললে সংসারের মধ্যেই শান্তি, আনন্দ ও আত্মিক শক্তির প্রকৃত অনুভূতি লাভ করা যায়। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারদিকে অনেক মানুষ থাকা সত্ত্বেও নিজেকে একা মনে হয়। তখন মনে হয় যেন কেউ আমাকে বুঝছে না, কেউ আমার কষ্ট অনুভব করছে না। ঠিক সেই সময় ভগবদ্ গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ সত্যিকার অর্থে শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখে, সে কখনো একা নয়। কারণ ঈশ্বর নীরবে মানুষের প্রতিটি চিন্তা, প্রতিটি অশ্রু এবং প্রতিটি সংগ্রামের সাক্ষী হয়ে থাকেন। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন না, কিন্তু সত্য হলো ঈশ্বর সব সময় শুনছেন। শুধু তার উত্তর আমাদের প্রত্যাশার মতো সঙ্গে সঙ্গে আসে না। কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, কখনো অপেক্ষা করান, আবার কখনো আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত করেন। তাই বিশ্বাস হারিয়ে ফেলা নয়, ধৈর্য ধরে ঈশ্বরের সময়ের ওপর আস্থা রাখাই একজন ভক্তের পরিচয়। গীতা আমাদের শেখায় যে মানুষের আসল পরিচয় তার অর্থ, পদ বা বাহ্যিক সাফল্যে নয়, তার চরিত্রে। একজন মানুষের চরিত্রই তার প্রকৃত সম্পদ। অর্থ হারালে আবার উপার্জন করা যায়, সম্মান হারালেও সময়ের সঙ্গে ফিরে আসতে পারে, কিন্তু চরিত্র নষ্ট হয়ে গেলে সব কিছুই অর্থহীন হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, সত্য, সততা এবং ধর্মের পথ কখনো ছেড়ে দিও না। পথ যত কঠিনই হোক, কারণ অসত্যের জয় সাময়িক, কিন্তু সত্যের জয় চিরন্তন। সংসারে শান্তি বজায় রাখতে হলে পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি সম্মান থাকা প্রয়োজন। শুধু বড়দের নয়, ছোটদের প্রতিও ভালোবাসা এবং শ্রদ্ধা থাকা উচিত। অনেক সময় আমরা নিজের রাগ এমন মানুষের ওপর প্রকাশ করি যার কোনো দোষই নেই। কর্মক্ষেত্রের চাপ বাড়িতে নিয়ে আসি, বাইরের অশান্তি পরিবারের ওপর চাপিয়ে দিই। এর ফলে ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। গীতা আমাদের শেখায়, যেখানে ভালোবাসা আছে সেখানে অহংকার থাকতে পারে না, আর যেখানে অহংকার আছে সেখানে ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যায়। তাই নিজের ভুল বুঝতে পারলে ক্ষমা চাইতে লজ্জা পাবেন না, কারণ ক্ষমা চাওয়া দুর্বলতার নয়, মহানতার পরিচয়। শ্রীকৃষ্ণ আরও শেখান, মানুষের জীবনে সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাওয়া, ঘুম, কথা বলা, কাজ করা সব কিছুর মধ্যেই ভারসাম্য থাকা উচিত। অতিরিক্ত কোনো কিছুই মানুষের জন্য মঙ্গল বয়ে আনে না। যে মানুষ নিজের জীবনকে নিয়মের মধ্যে রাখতে পারে, তার মনও ধীরে ধীরে স্থির হয়ে ওঠে। প্রতিদিন একই সময় জেগে ওঠা, ঈশ্বরের নাম স্মরণ করা, কিছুক্ষণ নীরবে বসা, ভালো বই পড়া ও
অন্যের উপকার করা, এই ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে একটি শান্ত এবং সুন্দর জীবনের ভিত্তি গড়ে তোলে। আমরা অনেক সময় মনে করি বড় কিছু করলেই ঈশ্বর খুশি হবেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভালোবাসা দিয়ে করা ছোট কাজও তার কাছে অমূল্য। একটি গ্লাস জলও যদি আন্তরিক ভক্তি নিয়ে অর্পণ করা হয় তবুও তিনি তা গ্রহণ করেন। অর্থাৎ ঈশ্বর বাহ্যিক আয়োজনের চেয়ে মানুষের অন্তরের পবিত্রতাকে বেশি মূল্য দেন। তাই অন্যকে দেখানোর জন্য নয়, নিজের হৃদয়ের ভালোবাসা থেকে সৎকর্ম করুন। মানুষের জীবনে কষ্ট আসলে অনেকেই ঈশ্বরকে দোষ দিতে শুরু করে, কিন্তু সুখের সময় খুব কম মানুষই ঈশ্বরকে ধন্যবাদ জানায়। এই অভ্যাস পরিবর্তন করতে হবে। সুখে যেমন ঈশ্বরকে স্মরণ করবেন, দুঃখেও তেমনি তার ওপর ভরসা রাখবেন। কারণ প্রকৃত ভক্ত সেই যে শুধু প্রাপ্তির সময় নয়, পরীক্ষার সময়ও ঈশ্বরকে আঁকড়ে ধরে। মনে রাখবেন, ঝড় যত বড়ই হোক একসময় তা থেমে যায়। জীবনের ঝড়ও চিরদিন থাকে না। তাই কঠিন সময়ে নিজের বিশ্বাসকে আরও শক্ত করুন। শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে নিরাশ করেন না। কখনো কখনো তিনি এমন পথ খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারেনি। তাই হতাশার মুহূর্তে কখনো বলবেন না যে সব শেষ হয়ে গেছে, বরং মনে মনে বলুন হয়তো এটাই নতুন শুরুর প্রস্তুতি। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে অন্যের উপকারে নিয়োজিত করা। যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে সে কখনো পূর্ণ আনন্দ পায় না, কিন্তু যে অন্যের মুখে হাসি ফোটাতে পারে সে ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করে। একটি ভালো কথা, একটি আন্তরিক সাহায্য, একটি সৎ পরামর্শ কিংবা একটি ছোট্ট দয়া, এসবের মূল্য অনেক বড়। পৃথিবী আজও ভালো মানুষের জন্য সুন্দর। তাই নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলুন যার উপস্থিতিতে অন্যের মনে শান্তি আসে। মনে রাখবেন, প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। গতকাল যদি ভুল করে থাকেন আজ তা সংশোধন করুন। গতকাল যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আজ তার কাছে ক্ষমা চান। গতকাল যদি ঈশ্বরকে ভুলে থাকেন আজ তার নাম স্মরণ করুন। কারণ পরিবর্তনের জন্য কখনো দেরি হয়ে যায় না। যতদিন শ্বাস আছে ততদিন নতুনভাবে শুরু করার সুযোগ আছে। গীতা আমাদের নিরাশ হতে শেখায় না, বরং প্রতিটি মুহূর্তে নতুন আশার আলো দেখতে শেখায়। যে মানুষ প্রতিদিন নিজের হৃদয়কে একটু একটু করে পবিত্র করে সে ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে বাইরের অশান্তি তার অন্তরের শান্তিকে নষ্ট করতে পারে না। তার আনন্দ কোনো বস্তু বা মানুষের ওপর নির্ভর করে না, বরং ঈশ্বরের উপস্থিতির অনুভূতির ওপর নির্ভর করে। এই আনন্দই প্রকৃত আত্মিক শান্তি। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস মানুষকে কখনো একা থাকতে দেয় না। চরিত্রই মানুষের সবচেয়ে বড় সম্পদ। অহংকার ত্যাগ করে ভালোবাসা ও ক্ষমার পথে চলতে হয়। সংযম ও নিয়মিত জীবন আত্মিক শান্তি এনে দেয়। সুখ দুঃখ উভয় অবস্থাতেই ঈশ্বরকে স্মরণ করতে হয় এবং প্রতিদিন সৎকর্ম, দয়া ও ভক্তির মাধ্যমে নিজের হৃদয়কে পবিত্র করলে সংসারের মধ্যেই স্থায়ী শান্তি ও ঈশ্বরের করুণা অনুভব করা যায়। মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলো সে প্রতিদিন নতুন একটি সকাল পায়। এই নতুন সকাল শুধু একটি নতুন দিন নয়, বরং নতুনভাবে শুরু করার একটি সুযোগ। গতকালের ব্যর্থতা, কষ্ট, অপমান কিংবা ভুল যদি আজও হৃদয়ে বহন করে চলেন তাহলে নতুন দিনের আলো অন্ধকার মনে হবে। তাই ভগবদ্গীতা আমাদের শেখায় প্রতিটি সকালকে ঈশ্বরের নতুন উপহার হিসাবে গ্রহণ করতে হবে। ঘুম থেকে উঠেই যদি প্রথমে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা যায় এবং মনে মনে বলা যায়, হে প্রভু, আজকের দিনটি যেন আপনার ইচ্ছা মতো কাটাতে পারি, তাহলে দিনের শুরুতেই মনে এক ধরনের শান্তি নেমে আসে। এই শান্তি সারা দিনের শক্তি হয়ে ওঠে। অনেক মানুষ মনে করেন সুখ মানে সব ইচ্ছা পূরণ হয়ে যাওয়া, কিন্তু গীতা অন্য কথা বলে। গীতা শেখায় সুখ মানে নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া। কারণ মানুষের ইচ্ছা সীমিত জ্ঞান থেকে জন্মায়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অসীম জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত। তাই অনেক সময় যা আমরা হারাই সেটাই ভবিষ্যতে আমাদের বড় বিপদ থেকে রক্ষা করে। আবার যা আমরা পাই না সেটাই হয়তো আমাদের জন্য মঙ্গলজনক ছিল না। এই বিশ্বাস যার মধ্যে জন্মায় তার হৃদয়ে অভিযোগের জায়গা ধীরে ধীরে কৃতজ্ঞতা দখল করে নেয়। সংসারে অশান্তির আরেকটি বড় কারণ হলো অহংকার। মানুষ যখন মনে করে সব কিছু সে নিজেই করেছে তখন সে ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু একটু ভেবে দেখুন, একটি নিঃশ্বাসও কি আমরা নিজের ইচ্ছায় নিতে পারি?
শরীর সুস্থ থাকা, চোখে দেখা, কানে শোনা, হাতে কাজ করার শক্তি, এসবই তো ঈশ্বরের দান। তাই অহংকারের কোনো স্থান নেই। যত বড়ই হন, যত সফলই হন, সব সময় বিনয়ী থাকুন। ফল ভরা গাছ যেমন নত হয়ে থাকে, তেমনি প্রকৃত জ্ঞানী মানুষও নম্র হয়। শ্রীকৃষ্ণ বিনয়কে ভক্তির অলঙ্কার বলেছেন। যে মানুষ নম্র থাকে তার প্রতি মানুষের ভালোবাসাও বাড়ে, ঈশ্বরের কৃপাও বৃদ্ধি পায়। জীবনের পথে অনেক সময় এমন মানুষ আসবে যারা আপনার ভালো কাজেরও সমালোচনা করবে। আপনি সৎ থাকলেও কেউ ভুল বুঝবে, আপনি সাহায্য করলেও কেউ কৃতজ্ঞ হবে না। তখন মনে কষ্ট হওয়াই স্বাভাবিক। কিন্তু গীতা শেখায় নিজের কর্তব্য পালন করো। মানুষের প্রশংসা বা নিন্দার ওপর নিজের শান্তিকে নির্ভর করতে দিও না। কারণ আজ যে নিন্দা করছে কাল সেই প্রশংসা করতে পারে, আবার আজ যে প্রশংসা করছে কাল সেই সমালোচনা করতে পারে। মানুষের মন পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বরের বিচার চিরস্থায়ী। তাই মানুষের কথার চেয়ে নিজের বিবেকের কথা বেশি শুনুন। যদি আপনার অন্তর বলে আপনি সৎ পথে আছেন, তাহলে সেই পথেই অটল থাকুন। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত স্বাধীন। অনেকেই মনে করেন স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা, কিন্তু প্রকৃত স্বাধীনতা হলো নিজের খারাপ অভ্যাসকে পরাজিত করা। যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না সে রাগের দাস, যে লোভকে ছাড়তে পারে না সে লোভের দাস, যে ঈর্ষাকে জয় করতে পারে না সে ঈর্ষার দাস। কিন্তু যে নিজের মনকে শ্রীকৃষ্ণের শিক্ষার আলোয় পরিচালিত করে সে সত্যিই মুক্ত। প্রতিদিন কিছু সময় ভালো চিন্তা শুনুন, ভালো বই পড়ুন এবং এমন মানুষের সঙ্গ করুন যারা আপনাকে ঈশ্বরের পথে এগিয়ে যেতে সাহায্য করে। কারণ মানুষের সঙ্গ তার জীবনকে গড়েও তোলে, আবার ভেঙেও দেয়। যেমন সুগন্ধি ফুলের পাশে থাকলে শরীরেও সুবাস লাগে, তেমনি সৎ মানুষের সঙ্গ চরিত্রকে সুন্দর করে তোলে। আবার খারাপ সঙ্গ ধীরে ধীরে ভালো মানুষকেও ভুল পথে নিয়ে যেতে পারে। তাই বন্ধুত্ব করার আগে মানুষের চরিত্রকে গুরুত্ব দিন। অর্থ, প্রভাব বা বাহ্যিক চাকচিক্য দেখে নয়, তার ব্যবহার, সততা এবং মূল্যবোধ দেখে মানুষকে মূল্যায়ন করুন। সংসারে শান্তি চাইলে পরিবারের সঙ্গে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ব্যস্ত জীবনে আমরা অর্থ উপার্জনের জন্য এতটাই ছুটছি যে যাদের জন্য এই পরিশ্রম তাদের সঙ্গেই সময় কাটাতে ভুলে যাচ্ছি। সন্তানদের সঙ্গে কথা বলুন, বাবা মায়ের খোঁজ নিন, জীবনসঙ্গীর অনুভূতিকে সম্মান করুন। মনে রাখবেন, একদিন অর্থের পরিমাণ কেউ মনে রাখবে না, কিন্তু আপনি কতটা ভালোবাসা দিয়েছিলেন সেটাই সবাই মনে রাখবে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো সম্পর্ককে সময় দিন, কারণ ভালোবাসা ছাড়া কোনো সংসারে প্রকৃত শান্তি আসতে পারে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের দিনটিকে একবার মনে করুন, আজ আমি কি ভালো কাজ করেছি, কাকে সাহায্য করেছি, কাকে কষ্ট দিয়েছি, কোথায় রাগ করেছি, কোথায় অহংকার দেখিয়েছি। তারপর মনে মনে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান এবং পরের দিন আরও ভালো মানুষ হওয়ার সংকল্প নিন। এই আত্মসমালোচনার অভ্যাস মানুষকে ধীরে ধীরে পবিত্র করে। যে নিজের ভুল দেখতে শেখে সে অন্যের ভুল নিয়ে কম ব্যস্ত থাকে, আর যে অন্যের ভুল খোঁজার বদলে নিজের উন্নতির দিকে মন দেয় তার জীবনেই সত্যিকারের শান্তি আসে। মনে রাখবেন, ঈশ্বর কখনো মানুষের সম্পদ, রূপ বা খ্যাতি দেখেন না, তিনি মানুষের হৃদয় দেখেন। আপনার হৃদয় যদি নির্মল হয়, আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে আপনি হয়তো পৃথিবীর চোখে বড় নাও হতে পারেন, কিন্তু ঈশ্বরের কাছে আপনি অত্যন্ত প্রিয়। তাই সবসময় হৃদয়কে পরিষ্কার রাখুন। হিংসা, বিদ্বেষ, প্রতারণা, অহংকার এবং ঘৃণার পরিবর্তে ভালোবাসা, দয়া, সত্য, ক্ষমা এবং কৃতজ্ঞতাকে নিজের জীবনের অংশ করে তুলুন। এই গুণগুলোই ধীরে ধীরে আপনার জীবনকে এমন এক আলোয় ভরে দেবে যা বাইরের কোনো অন্ধকার নিভিয়ে দিতে পারবে না। আজকের এই অংশ থেকে আমরা শিখলাম, প্রতিটি নতুন দিন ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হয়। অহংকার ত্যাগ করে বিনয়ী হতে হয়। মানুষের প্রশংসা বা সমালোচনার চেয়ে নিজের কর্তব্যকে বড় মনে করতে হয়। ভালো সঙ্গ চরিত্র গঠন করে। পরিবারের প্রতি ভালোবাসা ও সময় দেওয়া সংসারে শান্তি আনে। প্রতিদিন আত্মসমালোচনা মানুষকে উন্নত করে এবং শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস, সত্য, দয়া, ক্ষমা ও কৃতজ্ঞতার মধ্য দিয়েই জীবনের প্রকৃত শান্তি ও আনন্দ লাভ করা যায়। মানুষের জীবনে যত বড় শিক্ষা রয়েছে তার অধিকাংশই আসে কঠিন সময়ের মধ্যে দিয়ে। যখন সব কিছু আমাদের ইচ্ছা মতো চলে, তখন আমরা খুব কমই নিজের ভেতরে তাকাই।
কিন্তু যখন দুঃখ আসে, যখন প্রিয় মানুষ দূরে চলে যায়, যখন পরিশ্রমের পরও সাফল্য আসে না, যখন চারদিক অন্ধকার মনে হয়, তখনই মানুষ ঈশ্বরকে খুঁজতে শুরু করে। ভগবদ্গীতা আমাদের শেখায় কঠিন সময় কোনো অভিশাপ নয়, বরং আত্মাকে জাগিয়ে তোলার একটি সুযোগ। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে তার ভক্তের জীবনে কষ্ট আসবে না, বরং তিনি বলেছেন যে আমার ওপর বিশ্বাস রাখে আমি তাকে প্রতিটি কষ্ট পার হওয়ার শক্তি দিই। তাই জীবনে যখনই অন্ধকার নেমে আসে তখন মনে রাখবেন, সূর্য অস্ত গেলেও আলো চিরদিনের জন্য হারিয়ে যায় না। ঠিক তেমনি আপনার জীবনের কষ্টও একদিন শেষ হবে, শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। অনেক মানুষ সবসময় অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকে। কে কি করলো, কে কি বলল, কে কতটা সফল হলো, এসব নিয়ে চিন্তা করতে করতেই নিজের জীবনকেই অবহেলা করে। গীতা শেখায় অন্যের জীবন বিচার করার আগে নিজের হৃদয়কে বিচার করো, কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে পরিবর্তন করা। আপনি যদি প্রতিদিন নিজের একটি করে খারাপ অভ্যাস ত্যাগ করতে পারেন, তাহলে কয়েক বছরের মধ্যেই আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। তাই অন্যকে বদলানোর চেষ্টা নয়, নিজেকে গড়ে তোলার সংকল্প করুন। শ্রীকৃষ্ণ আরও শেখান, ভয় মানুষের শক্তিকে দুর্বল করে দেয়। অধিকাংশ ভয় বাস্তবে নয়, মানুষের কল্পনায় জন্ম নেয়। আমরা ভাবি যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি ভবিষ্যতে সমস্যা হয়, কিন্তু এই যদির ভয় মানুষকে বর্তমানের শক্তি থেকেও বঞ্চিত করে। তাই সাহসের সঙ্গে নিজের কর্তব্য পালন করুন। মনে রাখবেন, ঈশ্বর কখনো সেই মানুষকে একা ছেড়ে দেন না যে সৎ পথে অটল থাকে। জীবনের প্রতিটি পদক্ষেপে যদি সত্যকে আঁকড়ে ধরে এগিয়ে যান, তাহলে হয়তো পথ কঠিন হবে, কিন্তু শেষ গন্তব্য সুন্দর হবে। আজকের পৃথিবীতে মানুষের হাতে সময় কম, কিন্তু দুশ্চিন্তা অনেক বেশি, কারণ মানুষ বাইরের জগৎকে জয় করতে গিয়ে নিজের অন্তরের জগৎকে হারিয়ে ফেলেছে। প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসে শুধু শ্বাসের দিকে মন দিন এবং মনে মনে শ্রীকৃষ্ণের নাম জপ করুন। দেখবেন ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করেছে। এই শান্তি কোনো ঔষধে পাওয়া যায় না, কোনো অর্থ দিয়ে কেনা যায় না। এটি আসে ঈশ্বরের প্রতি বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ এবং নির্মল জীবনের মাধ্যমে। সংসারে শান্তি আনতে চাইলে নিজের পরিবারের প্রতি শুধু দায়িত্ব নয়, ভালোবাসাও প্রকাশ করুন। অনেকেই মনে করেন পরিবারের মানুষ তো জানেই আমি তাদের ভালোবাসি, কিন্তু ভালোবাসা শুধু অনুভব করার নয়, প্রকাশ করারও বিষয়। একটি মধুর কথা, একটি আন্তরিক হাসি, একটি খোঁজ নেওয়া, একটি ধন্যবাদ কিংবা একটি ক্ষমা চাওয়া সম্পর্ককে নতুন প্রাণ দিতে পারে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো ভালোবাসা কখনো অহংকারের সঙ্গে একসঙ্গে থাকতে পারে না। তাই সম্পর্ক বাঁচাতে হলে কখনো কখনো নিজের অহংকারকে ত্যাগ করতেই হয়। মনে রাখবেন, জয়ী হওয়ার চেয়ে সম্পর্ককে বাঁচিয়ে রাখা অনেক বড় সাফল্য। মানুষ যখন ঈর্ষা, ক্রোধ, লোভ এবং অহংকারকে হৃদয়ে স্থান দেয়, তখন তার ভেতরের আলো ধীরে ধীরে নিভে যায়। কিন্তু যখন সে দয়া, সত্য, ক্ষমা, কৃতজ্ঞতা এবং ভক্তিকে জীবনের অংশ করে তোলে, তখন তার মুখেও প্রশান্তির ছাপ ফুটে ওঠে। এই প্রশান্তি একজন মানুষের প্রকৃত সৌন্দর্য। রূপ একদিন ম্লান হবে, অর্থ একদিন অন্যের হাতে চলে যাবে, ক্ষমতাও চিরদিন থাকবে না, কিন্তু সুন্দর চরিত্র এবং সৎ কর্ম মানুষের মৃত্যুর পরেও স্মরণীয় হয়ে থাকে। তাই এমন জীবনযাপন করুন যাতে আপনার উপস্থিতিতে মানুষ শান্তি অনুভব করে এবং অনুপস্থিতিতেও আপনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। গীতা আমাদের আরও শেখায় যে প্রত্যেক কর্মের ফল একদিন ফিরে আসে। তাই কাউকে প্রতারণা করবেন না, কারোর অশ্রুর কারণ হবেন না, অন্যায়ভাবে কারোর অধিকার কেড়ে নেবেন না। কারণ পৃথিবীর আদালতকে হয়তো ফাঁকি দেওয়া যায়, কিন্তু ঈশ্বরের বিচারে কোনো ভুল হয় না। তাই সবসময় ন্যায়ের পথে থাকুন। হয়তো সেই পথ সহজ হবে না, কিন্তু সেই পথেই অন্তরের শান্তি পাওয়া যায়। মনে রাখবেন, শ্রীকৃষ্ণের কাছে সবচেয়ে বড় ভক্ত সেই নয় যে শুধু মুখে তার নাম করে, বরং সেই যে তার শিক্ষাকে নিজের আচরণে প্রকাশ করে। যদি আপনার কথায় মাধুর্য থাকে, ব্যবহারে বিনয় থাকে, কর্মে সততা থাকে এবং হৃদয়ে করুণা থাকে, তাহলে সেটিই প্রকৃত ভক্তি। প্রতিদিন চেষ্টা করুন গতকালের চেয়ে আজ একটু ভালো মানুষ হতে। এই ছোট ছোট পরিবর্তনই একদিন বড় রূপ নেয়। আজকের এই শেষ অংশ থেকে আমরা শিখলাম, কঠিন সময়ে মানুষকে ভেঙে দেওয়ার জন্য নয়, শক্তিশালী করে তোলার জন্য আসে। অন্যকে নয়, নিজেকে পরিবর্তন করাই প্রকৃত সাধনা। ভয় নয়, বিশ্বাসকে আঁকড়ে ধরতে হয়। পরিবারে ভালোবাসা প্রকাশ করতে হয়। সত্য, দয়া, ক্ষমা, কৃতজ্ঞতা ও বিনয়কে পৌঁছতে পারবে না এবং তার মন মুক্তির পথ খুঁজে পাবে।
জন্ম জন্মান্তরের ইচ্ছা আর ভোগবিলাস মানুষকে ইন্দ্রিয়ের দাস বানিয়ে ফেলে। যখন আমরা অন্যের সমালোচনা করি বা নিন্দা করি, তখন সেই নিন্দার প্রতিক্রিয়ায় আমাদেরও ভোগান্তি ভোগ করতে হয়। যার মনে অন্যের প্রতি বিদ্বেষ জন্মায়, যে ঈর্ষা পোষণ করে, অন্যের ক্ষতি কামনা করে বা নিজের ধর্ম কর্তব্য পালনে অবহেলা করে, সে কখনো মুক্তির স্বাদ পায় না। ভালো কাজের ফল যেমন নিশ্চিত, তেমনি খারাপ কাজের শাস্তিও অনিবার্য। শ্রীকৃষ্ণ জানিয়ে দেন যে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি পরিণতি স্পষ্টভাবে দেখতে পারেন। তাই ফলের চিন্তা ছেড়ে দিয়ে নিজের কর্তব্যে মন দাও। কর্ম কখনো থেমে থাকে না। কর্মফল ভোগ না করা পর্যন্ত মানুষের পথ শেষ হয় না। কিছুই সময়ের আগে ঘটে না, আবার নিয়তির বাইরে গিয়েও ঘটে না। মানুষ সবসময় বিশ্বের সেরা মানুষদের দিকে তাকিয়ে জীবনকে গড়তে চায় এবং দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে বিশ্ব তাকে মূল্যায়ন করে। যখন মন ইন্দ্রিয়ের বশে যায়, তখন খারাপ অভ্যাস, কুধারণা আর বাহ্য সৌন্দর্যের মোহ তাকে আরো অন্ধ করে তোলে। কিন্তু যেমন একটি ছোট প্রদীপের আলো গভীর অন্ধকার দূর করে দেয়, ঠিক তেমনি ইতিবাচক চিন্তার তেল দিয়ে জ্ঞানের আলো জ্বালাতে পারলে অজ্ঞতার আধারও নিজে থেকেই মুছে যায়। গীতার দ্বিতীয় শিক্ষা বলে, যা চোখে সত্য বলে মনে হয় সেটাও অনেক সময় সত্য নাও হতে পারে। তাই চোখের দেখা বা বাহ্য রূপ দেখে তাড়াহুড়ো করে বিশ্বাস করা উচিত নয়। তৃতীয় শিক্ষায় বলা হয়েছে, যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অকারণে প্রশংসা করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। মানুষ তখনই মধুর ভাষা ব্যবহার করে যখন তাদের নিজের লাভ লুকিয়ে থাকে। প্রশংসাও কোনোদিন বিনামূল্যে আসে না, এর আড়ালে থাকে কোনো প্রত্যাশা। তাই এমন প্রশংসায় মুগ্ধ না হয়ে সতর্ক থাকা জরুরি। চতুর্থ শিক্ষায় বলা হয়েছে, অন্যের উপর ভরসা করার অভ্যেসই মানুষের মনকে দুর্বল করে তোলে। যে ভাবে এই মানুষটাই আমার ভরসা, কঠিন সময়ে এই আমাকে বাঁচাবে, সেই দিনের শেষে সবচেয়ে বেশি একাকিত্বে ভোগে। কারণ যারা নিজেরাই ভরসা খুঁজছে, তারা কিভাবে তোমার ভরসা হবে? তাই ভরসা রাখো শুধু ভগবানের উপর। সময় হলে তিনি নিজেই সঠিক মানুষকে সহায়তায় পাঠাবেন। পঞ্চম শিক্ষায় বলা হয়েছে, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, তার কোনো সম্পর্ক টেকে না। মানুষ রাগী মানুষকে ভয় পায়, দূরে সরে যায়। রাগে অন্ধ হয়ে মানুষ নিজের সবকিছু হারিয়ে ফেলে। ষষ্ঠ শিক্ষায় বলা হয়েছে, যে ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আর তাকে আন্তরিক মনে স্মরণ করে, ভগবান অবশ্যই কোনো না কোনো ভাবে তার পাশে এসে দাঁড়ান। কিন্তু ভগবান শোনেন কিনা সেটাও নির্ভর করে মানুষের বিশ্বাসের দৃঢ়তার উপর। গীতায় বলা হয়েছে, কারো উপকার করলে সেটা মনে করে অহংকার করা উচিত নয়, কারণ সেই কাজের মহত্ব তখনই নষ্ট হয়ে যায়। তুমি কখনোই ভাববে না যে তুমি কাউকে সাহায্য করেছ। সাহায্য করার শক্তি আসে ঈশ্বরের কাছ থেকে, তুমি শুধু তার ব্যবহৃত এক মাধ্যম। রাগের মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়া মানে ঈশ্বরের নিয়ম আর কর্মফলের ন্যায় বিচারে অবিশ্বাস করা। তাই মনে সন্দেহ জন্মাতে দিও না, কারণ সন্দেহই মানুষের সর্বনাশ ডেকে আনে। মনের ভিতর জমে ওঠা সন্দেহ একসময় ভুল বোঝাবুঝির বিশাল পাহাড় তৈরি করে, আর সেই পাহাড় তোমার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে কেড়ে নেয়। কেউ তোমার প্রতি অন্যায় করলে তার ফল তাকে কর্ম আর সময়ের নিয়মেই ভোগ করতে হয়। তাই ক্ষোভ বা কৃপা দেখানোর পরিবর্তে সৎকর্ম করো। উদ্বেগে ডুবে না গিয়ে গভীরভাবে ভাবো, মনকে নিয়ন্ত্রণে রাখো, কারণ নিয়ন্ত্রণহীন মনই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে এবং তাকে দিয়ে অকল্যাণের কাজ করায়। জ্ঞান সর্বদা বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ, তাই জ্ঞান অর্জন করো এবং তা অন্যদের মাঝেও ছড়িয়ে দাও, যাতে তাদের জীবনও আলোকিত হয়। কাউকে সাহায্য করতে হলে তাকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে সে নিজেও নিজের পথ তৈরি করতে পারে। যে ব্যক্তি প্রতিদানের প্রত্যাশায় কাজ করে, সে কর্মের বন্ধনে আবদ্ধই থাকে। জন্ম নয়, মানুষের কর্মই তাকে মহান করে তোলে। তুমি পৃথিবীকে যেমন দৃষ্টিতে দেখো, পৃথিবীও তেমন ভাবেই তোমাকে প্রতিফলিত করে। মন থেকে আমার, তোমার, ছোট বড়, নিজের পরের এই ভেদ বুদ্ধি দূর করতে পারলে দেখবে সারা বিশ্বের সঙ্গে তোমার এক অনাবিল বন্ধনের সেতু তৈরি হয়ে গেছে। যে ব্যক্তি নিঃস্বার্থ মনে অবিরাম কাজ করতে পারে, কেবল তিনিই জীবনে সত্যিকারের সুখ ও তৃপ্তি খুঁজে পান। ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকলে কোনো রকম দুঃখ তোমাকে বিচলিত করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, শান্তি কেবল তারাই লাভ করে যারা আমি, আমার, আমি করলাম, আমি করিয়ে নিলাম এই অহংবোধ ত্যাগ করতে পারে। অত্যধিক আসক্তি কোনো বস্তু, স্থান, প্রাণী বা মানুষের প্রতি একসময় গভীর দুঃখের মূল হয়ে দাঁড়ায়।
যে মানুষ সামান্যতেই খুশি থাকতে শিখেছে এবং যার চাওয়া পাওয়া কম, তার জীবনেই প্রকৃত তৃপ্তি থাকে। গীতার সপ্তম উপদেশ বলে, মনকে শান্ত করা শিখো। অস্থির মন থেকে জন্ম নেয় সমস্ত দুঃখ, আর শান্ত মন থেকে প্রবাহিত হয় ভালোবাসা ও আনন্দ। দুঃখ সুখ মূলত মনোরাজ্যের দুই রূপ। অস্থিরতা দুঃখ সৃষ্টি করে, শান্ত ভাব জাগিয়ে তোলে পরম আনন্দ। অস্থম শিক্ষা উপদেশ দেয়, কাউকে অতিমাত্রায় ভালোবেসে বা আঁকড়ে ধরতে নেই। ধৃতরাষ্ট্র সিংহাসনের প্রতি অসীম আসক্ত ছিলেন। সেই আসক্তি তার চোখকে অন্ধ করে দিয়েছিল। যে মোহ তিনি ত্যাগ করতে পারেননি, সেই মোহই রাজ্যকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল এবং অসংখ্য প্রাণহানি ঘটিয়েছিল। জীবনে যখন কোনো কিছুর প্রতি অন্ধ আসক্তি জন্মায়, সেটি পাও বা না পাও, শেষ পর্যন্ত তা মানুষকে ধ্বংসের দিকেই ঠেলে দেয়। নবম উপদেশ বলে, সত্যিকারের শান্তি কেবল আধ্যাত্মিক জ্ঞানেই পাওয়া যায়। মানুষ কি বলল, সেদিকে অতিরিক্ত মন দিলে আত্মবিশ্বাস হারিয়ে যায়। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজের পথ নিজেই তৈরি করো। জীবন ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে পরিবর্তন চলে আসতে পারে। তাই সময় নষ্ট না করে অতীতের ভুল থেকে শিক্ষা নাও, বর্তমানকে ভালো করো এবং ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলো। কিসের এত উদ্বেগ? নিজের কর্তব্য করো আর ঈশ্বরের ওপর ভরসা রাখো। কোনটা ঘটবে আর কোনটা ঘটবে না, এই সিদ্ধান্ত ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যত বেশি সৎকর্ম করবে, ততই তোমার পথ উন্মুক্ত হবে। নিজেকে সমর্পণ করো ভগবানের কাছে। মানুষের কল্যাণে কাজ করো, তাদের সঠিক পথ দেখাও। জ্ঞানী মানুষ কখনো ইন্দ্রিয় সুখের মোহে আটকে থাকে না। তাই জ্ঞানী হওয়ার চেষ্টা করো। গীতায় বলা হয়, যা ঘটেছে তা ভালো, যা ঘটছে তাও ভালো, আর যা ঘটবে সেটাও ভালোই হবে। শাস্ত্র পড়ে কোনো লাভ নেই যদি তা জীবনে ব্যবহার না করো। রাবণ ছিল বিপুল জ্ঞানী, কিন্তু সত্যিকারের প্রজ্ঞা তার ছিল না। তা অজ্ঞানতা, রাগ, কামনা আর অহংকারই তাকে শেষ পর্যন্ত পতনের দিকে ঠেলে দিয়েছিল। ঈশ্বর বলেন, জীবের মধ্যে আমি কোনো ভেদ দেখি না, সবাই আমার কাছে সমান। যে জ্ঞান কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তা সমাজ ও পৃথিবীর কল্যাণে কাজে না লাগলে সেই জ্ঞান কোনো মূল্য বহন করে না। কিসের ভয়? মৃত্যুর ভয় কেন? আত্মা না জন্মায় না মরে, এটাই জীবনের চরম সত্য। মানুষের কর্মই তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় বা দূরে সরিয়ে দেয়। তাই সব সময় সৎকর্মে মন দাও। যখনই পাপ, অহংকার আর অন্যায় পৃথিবীতে বৃদ্ধি পায়, তখনই ঈশ্বর নতুন রূপে আবির্ভূত হন সেগুলোকে নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। যাকে প্রয়োজনে সাহায্য করো, বিনা দ্বিধায় দান করো, এটাই সত্যিকারের পুণ্য। যে মানুষ নিজের মন জয় করতে পারে, সে ইতিমধ্যেই ঈশ্বরকে লাভ করে, কারণ তার মন শান্তির আশ্রয় পায়। সুখ দুঃখ, গরম শীত, সম্মান অপমান কিছুই তাকে বিচলিত করতে পারে না। জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কাউকে নিয়ে শোক করেন না। পরিবারে থেকে, সমাজে থেকে কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা, সৎভাবে চলা এবং ধর্ম মেনে জীবনযাপন করাও এক উচ্চতর তপস্যা। এইভাবেই মানুষের জীবন আলোকময় হয়ে ওঠে। গীতার দশম উপদেশে বলা হয়েছে, আজকের দিনে মানুষ নিজেই মানুষের শত্রু হয়ে উঠেছে। ব্যবসা বাণিজ্যে হোক, সম্পর্কের জগতে হোক, কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে মানুষই মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগিতা এত বেড়েছে যে চুরি, ডাকাতি, অপরাধ সবই ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। শাস্ত্রে কলিযুগের যে লক্ষণ বর্ণনা করা আছে, মানুষ একদিন মানুষকেই গিলে খাবে, ঠিক সেই সময়ই এসে গেছে। এখন মানুষ মানুষেরই ব্যবসা খাচ্ছে, একে অন্যের চাকরি কেড়ে নিচ্ছে, কারোর সুখ থাকলে তা নষ্ট করে দিচ্ছে, আর যার মন ভাঙা তাকে আরো ভেঙে দিচ্ছে। সবাই মানুষ হলেও মানবিকতা যেন কোথাও হারিয়ে গেছে। এক দরিদ্র ভিখারি এক ধনী মানুষের বাড়ি থেকে বেরিয়ে এসে অনুরোধ করলো, এক গ্লাস জল দাও, খুব পিপাসা লেগেছে, অনেকটা পথ হেঁটে এসেছি, আর পারছি না। ধনী মানুষটি বলল, এখন আশেপাশে কেউ নেই, কেউ এলে জল দেব। কিছুক্ষণ পর ভিখারি আবার অনুরোধ করলো, দয়া করে একটু জল দিন, আর কোথাও যেতে পারছি না। ধনী লোকটি একই উত্তর দিল, বলেছি তো মানুষ এলে জল পাবে। তখন ভিখারি অসহায়ভাবে বলল, আপনি নিজেই মানুষ হয়ে যান না, একটু সময়ের জন্য মানুষ হন। আজকাল এটাই ঘটছে, কেউই সত্যিকারের মানুষ হতে চায় না। সবাই শুধু একে অপরকে টেনে নামানোর চেষ্টা করছে, সুযোগ নিচ্ছে। তাই কলিযুগকে স্বার্থপরতার যুগ বলা হয়েছে। মানুষ আজ সম্পর্ক রাখে শুধুই নিজের স্বার্থে। বন্ধুরা, যদি গীতার এই 25টি কথা ভালোভাবে বোঝো এবং মনে রাখো, তবে বিশ্বাস রাখো, পৃথিবীর কেউ তোমার মন বা হৃদয়কে আর আঘাত দিতে পারবে না। এই উপদেশগুলো মনে রাখলে জীবনের সুখ ছাড়া আর কিছুই তোমার পথে আসবে না। গীতার 11 উপদেশ হলো, নিজেকে কখনোই কারো ওপর নির্ভরশীল করে তুলবে না। তুমি যতক্ষণ পর্যন্ত প্রয়োজনহীন, কেউ তোমাকে আঘাত করতে পারবে না।
সুযোগও নিতে পারবে না। যাকে তুমি প্রয়োজন মনে করবে সেই একদিন তোমাকে ব্যবহার করবে। যেদিন তোমার জীবন অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বে সেদিন থেকেই তুমি তার দাসে পরিণত হবে। এমনকি নিজের বাড়িতেও যদি তুমি গৃহকর্মীর ওপর পুরোপুরি নির্ভর করো সেতেও তারা সুযোগ নেবে, কারণ তারা বুঝে যায় তোমার কাজ তাদের ছাড়া চলবে না। কিন্তু যখন তারা বুঝতে পারে তুমি নিজের কাজ নিজেই করতে পারো তখন তারা ঠিকই সীমার মধ্যে থাকে। যদি চাকরিতে বসের ভুল আচরণও তুমি সহ্য করে যাও তবে নিশ্চিত জানবে তোমার নিজেরই প্রয়োজন, আর সেই প্রয়োজনের সুযোগ সে নিচ্ছে। পরিবারেও যাকে তুমি প্রয়োজন মনে করো সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ তুমি তার হাতের মুঠোয়। মানুষ দুর্বল কাউকে নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসে। তুমি যতই ভালো করো কিছু দেবে তবুও তারা তোমাকে নিচে ধরে রাখতেই আনন্দ পায়। তোমার যদি প্রতিভা থাকে সেটিকেই ছেটে দেওয়ার চেষ্টা হবে, যাতে তুমি কখনোই নিজের মতো করে এগোতে না পারো। কারো উপর নির্ভরশীল হওয়ার চেয়ে মৃত্যু ভালো, কারণ প্রয়োজন মানুষকে দাস বানিয়ে দেয়। ভাবো তো, যাদের উপর তুমি নির্ভর করো কষ্টও তো আসে তাদের থেকেই। প্রয়োজন শুধু শরীর বা কাজের নয়, মনেরও। আমরা কারো সঙ্গ চাই, কারো ভরসা চাই, না হলে একাকিত্ব অসহ্য মনে হয়। তখনই ভুল মানুষের দিকে আকর্ষণ জন্মায়, আর তারা সেই দুর্বলতাকে ব্যবহার করে জীবনকে নরকে পরিণত করে। মনে রাখবে, তোমার মা বাবা ছাড়া এ পৃথিবীতে কেউ জন্মায়নি যে তোমাকে ব্যবহার করবে না। তাই কখনো নিজেকে কারো প্রয়োজনের দাস বানিও না। গীতার দ্বাদশ উপদেশে বলা হয়েছে, যে মানুষ ব্যর্থতার ভয়ে চেষ্টা করা বন্ধ করে দেয় সে কখনোই জীবনে বড় সাফল্যের স্বাদ পায় না। রাগ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে, সেই বিভ্রান্তি মনকে অস্থির করে। অস্থির মন যুক্তিকে নষ্ট করে দেয়, আর যুক্তিহীন মানুষ ধ্বংসের দিকেই এগোয়। মহান সাফল্যের দরজা খুলে যায় যে 5টি চাবিতে: সৎ চিন্তা, মনোযোগ, সত্যনিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং অবিরাম পরিশ্রম। সেগুলিই মানুষের জীবনে সাফল্য এনে দেয়। পক্ষপাতহীন ও নিঃস্বার্থ কর্ম ছাড়া মুক্তি বা পরিত্রাণের আশা করা অর্থহীন। যখন মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে তখন কাম, আলস্য, লোভের মতো দোষগুলো তাকে গ্রাস করতে শুরু করে। তাই লক্ষ্য পূরণের জন্য নিজের কাজে পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ নিবেদন এবং নিরবিচ্ছিন্ন অধ্যবসায় অপরিহার্য। সম্পদ, লাভ বা পুরস্কারের আকাঙ্ক্ষা মন থেকে দূর না করলে কাজে মনোযোগ জন্মায় না। শ্রীকৃষ্ণ বোঝান যে মানুষ কেবল কর্মের অধিকারী, ফলের নয়। তাই প্রত্যাশাহীনভাবে কাজ করতে পারলে তবেই কর্মফলের যোগ্য হওয়া যায়। রাগ মানুষের চিন্তা শক্তি কেড়ে নেয়, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। লোভ, প্রতিদান বা স্বার্থের টানে করা কর্ম কখনোই প্রত্যাশিত ফল দেয় না। অকল্যাণকর চিন্তা দূর করার একমাত্র উপায় হলো শুভ ভাবনা গ্রহণ করা এবং ইতিবাচকভাবে চিন্তা করা। মানুষের মন পরিবর্তনশীল। আমরা যাদের সঙ্গে থাকি, যে পরিবেশে সময় কাটাই, সেখান থেকেই আমাদের চিন্তা ভাবনা ও অভ্যাস গড়ে ওঠে। মানুষ যা দেখে, যা শোনে, যা অনুভব করে তাতেই সাড়া দেয়। যে ব্যক্তি সৎকর্মকে নিজের সৌভাগ্য, আশীর্বাদ বলে মনে করে সে নিজের কল্পনার চেয়েও বহুগুণ বেশি ফল পায়। আর বড় স্বপ্ন পূরণ করতে হলে মনকে কল্পনার শক্তিতে সমৃদ্ধ করতে হয়, কারণ কল্পনাই বড় স্বপ্নের প্রথম আলো জ্বালায়। গীতার ত্রয়োদশ শিক্ষা বলে যে সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা লঙ্ঘন হলে সেই সম্পর্ক টিকে না। বয়সে বড় কিংবা ছোট যেই হোক না কেন, সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন উভয়েই একে অন্যকে সম্মান দেয়, মূল্য দেয় এবং নিজ নিজ সীমার ভিতরে থাকে। যেখানে সীমা নেই, যেখানে পারস্পরিক সম্মান নেই, সেই সম্পর্ক একসময় ভেঙে পড়বেই। গীতার আরেক শিক্ষা জানায় যে যারা বাইরে থেকে বন্ধু সেজে থাকে অথচ অন্তরে ক্ষতি করার ফন্দি আটে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। চাণক্য বলেছিলেন, এমন মানুষ ঠিক সেই পাত্রের মতো যার মুখে অমৃত আর ভেতরে বিষ। যাকে অমৃত ভেবে পান করো তা আসলে বিষ হয়ে ওঠে। তাই এদের এড়িয়ে চলাই উত্তম। গীতা শেখায় যে নিজের সুখ দুঃখ সবাইকে বলা উচিত নয়, কারণ মানুষের চোখে সুখের উপর ঈর্ষা আর দুঃখের উপর উপহাস ভর করে থাকে। সবাই তোমার আনন্দে খুশি হয় না, মানুষ ঈর্ষান্বিত হয়। তাই সব অশ্রু চোখে আনতে নেই, সব ক্ষত সকলের সামনে প্রকাশ করতে নেই, কারণ মানুষ হাতে লবণ নিয়ে ঘোরে, তোমার ক্ষত দেখলেই ছিটিয়ে দেবে। এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা দুঃখীদের আরো দুঃখী করে, সুখীদের মনেও কষ্ট ঢুকিয়ে দেয়। নিজের মনের কথা সেই ব্যক্তিকেই বলো যে বোঝার ক্ষমতা রাখে। জীবনে নতুন সূচনার জন্য অনেক সময় পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হয়। কুন্তী প্রশ্ন করেছিলেন, শ্রীকৃষ্ণ কেন এমন ভয়াবহ যুদ্ধ ঘটালেন? কৃষ্ণ বলেছিলেন যে অধর্ম চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং নতুন যুগের পথ খুলতে হলে তার সম্পূর্ণ বিনাশ প্রয়োজন।
যেমন কোনো প্রাসাদ ভেঙে পড়লে বা জীর্ণ হয়ে গেলে তা ভেঙে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে কিছু নতুন পেতে হলে পুরনোকেই আগে সরিয়ে ফেলতে হয়। গীতা বলে যে জীবনে যখন নিজেকে একা মনে হবে তখন বুঝতে হবে এই পৃথিবীতে মানুষ একাই আসে এবং একাই ফিরে যায়। প্রকৃত অর্থে কারোর কেউ নয়। যে পিতামাতা জীবন দেয় তারাও একদিন চলে যায়। তাহলে অন্যের কাছ থেকে কি বা আশা করা যায়? কেউ যদি পথ ছেড়ে চলে যায়, মনে রাখবে ঈশ্বর কখনো কাউকে ছাড়েন না, তিনি সবসময় সঙ্গে থাকেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ আমাকে মানুক বা না মানুক সকলেই আমার সন্তান, তাই কাউকে আমি কখনো ত্যাগ করি না। মানুষ ঈশ্বরের অংশ, তাই তাকে ঈশ্বরের সন্তানও বলা হয়। একাকিত্ব কোনো দুঃখের বিষয় নয়, বরং ভুল মানুষের সঙ্গই সবচেয়ে ভয়ঙ্কর। একটি প্রবাদ আছে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। কিন্তু আরেকটি সত্য হলো, নিরর্থক কিছু থাকার চেয়ে কিছুই না থাকা ভালো। তাই ভুল মানুষের সঙ্গে থাকার চাইতে একা থাকা শ্রেয়। এই শিক্ষা তাদের জন্য বিশেষ প্রয়োজন যাদের একাকিত্ব ভীত করে। দুঃখ বা নিঃসঙ্গতাকে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে কেউ কারোর স্থায়ী নয়। গীতা আরো জানায় যে জীবনে নতুন শুরু করতে চাইলে পুরনোকেই কখনো কখনো সম্পূর্ণ মুছে ফেলতে হয়। কুন্তির সেই প্রশ্নের জবাবে কৃষ্ণ বলেছিলেন যে যখন অন্যায় অগাধ হয়ে যায় তখন ন্যায়ের পথে নতুন সূচনা আনতে পুরনোকে ভেঙে ফেলা ছাড়া উপায় থাকে না। পুরনো প্রাসাদ যেমন ভেঙে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে অগ্রসর হতে গেলে অনর্থক পুরনো বন্ধনগুলো ভাঙতেই হয়। গীতার আরেক গভীর শিক্ষা হলো, ধন, ক্ষমতা বা পদমর্যাদার অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। দুর্যোধন গর্ব করত ভীষ্ম, দ্রোণ বা কর্ণের মতো যোদ্ধা তার পাশে আছে, তাই পাণ্ডবদের হারানো তার কাছে সহজ। এই গর্বই তাকে পতনের দিকে নিয়ে গেল। যে ব্যক্তি সম্পদ বা ক্ষমতার দম্ভে অন্যকে হেয় করে, একদিন সেই অহংকারই তার ধ্বংসের কারণ হয়। তাই যত বড়ই হও, যত সফলই হও, অহংকার যেন কখনো তোমাকে স্পর্শ না করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো বোঝালেন যে মৃত্যু জীবনের অবশ্যম্ভাবী সত্য। মৃত্যু কখনোই এড়ানো যায় না, শুধু সময়টা কিছুটা এগোতে বা পিছোতে পারে। এই দেহ আসলে এক ভাড়াটে বাসার মতো, যেখানে আমরা সাময়িক অতিথি মাত্র। দেহের পরিণতি নিশ্চিত, কিন্তু আত্মা চিরন্তন এবং অবিনশ্বর। যে ঘটতে নির্ধারিত তা কোনো উপায় এড়িয়ে যাওয়া যায় না। যা ভাগ্যে নেই তা নিয়ে দুঃখে ডুবে থাকা বা উদ্বেগে ভোগা শুধু নিজের কষ্টই বাড়ায়। যে জন্মেছে সে মরবেই, আর যে মরেছে সে পুনর্জন্ম লাভ করবে। এই নিয়মের বাইরে কেউ নেই, তাই যেটা অবধারিত তার জন্য শোক করা একেবারেই অর্থহীন। সত্য থেকে মুখ ফিরিয়ে থাকা কখনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ জ্ঞানী মানুষের পরিচয় হলো সত্যকে গ্রহণ করার ক্ষমতা। মিথ্যেকে সত্য ভেবে জীবন কাটানো নিজেকেই প্রতারণা করা। অনেক সময় নিজের ব্যক্তিগত চিন্তাধারাই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে, তাই নিজের ভাবনা জোর করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। কাম, ক্রোধ ও লোভ, এই তিনকে বলা হয়েছে নরকের দ্বার। এই তিন যদি মানুষের মন দখল করে ফেলে, তবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় না। যেমন আগুন ধাতুকে পরীক্ষা করে, তেমনি প্রতিকূলতা সাহসীদের পরীক্ষা নেয়। মানুষের প্রথম শত্রু কিংবা প্রথম বন্ধু তার নিজের মন। অতিরিক্ত কামনা মানুষের শান্তি কেড়ে নেয়, আর পরিশ্রম ছাড়া ভালো ফলের আশা করা যায় না। যদি ধর্মের পথে চলতে চাও, তবে ফলাফল নিয়ে চিন্তা না করে নির্ভয়ে নিজের কর্তব্য পালন করতে হবে। গীতার 22তম উপদেশ হল, যেখানে ভালোবাসা, সম্মান বা মূল্য নেই সেখানে কখনো থাকা উচিত নয়। মহাভারতের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর গিয়েছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল যে কৃষ্ণকে সম্মান দেখাও, তাকে নিজের পক্ষে টেনে আনলে পাণ্ডবেরা দুর্বল হয়ে যাবে। দুর্যোধন কৃষ্ণকে তার গৃহে নিমন্ত্রণ জানিয়ে বলল তার আতিথ্য গ্রহণ করতে। কৃষ্ণ তখন বললেন, যে বাড়িতে গভীর ভালোবাসা থাকে বা যেখানে কোনো বড় বিপদে পড়া মানুষ শরণ নেয়, কেবল সেই দুই অবস্থাতেই অন্যের গৃহে আহার করা উচিত। দুর্যোধনের প্রতি তার কোনো ভালোবাসা নেই, আর কৃষ্ণ কোনো বিপদেও পড়েননি, তাই স্বার্থপর মানুষের বাড়িতে যাওয়া যায় না। এখান থেকেই শিক্ষা, যেখানে ভালোবাসা, সম্মান বা মূল্য নেই সেখানে থাকা মানেই অপমান ডেকে আনা। মানুষকে থাকতে হবে সেই জায়গায় যেখানে তাকে সত্যিই শ্রদ্ধা করা হয়। গীতার 23তম উপদেশে বলা হয়েছে, মূর্খ ও দুষ্ট মানুষের কাছে জ্ঞান দেওয়া উচিত নয়। তারা তা সহ্য করতে পারে না, তাদের অহংকার আহত হয়, আর সময় এলে তারা সেই মানুষকেই ক্ষতি করে। মানব জীবন অত্যন্ত মূল্যবান, তাই এটিকে বিফলে নষ্ট করা ঠিক নয়। এমন কর্ম করতে হবে যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।
শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে জীবনের মর্যাদা বোঝে এমন মানুষই জীবনের সঠিক মূল্য নির্ধারণ করতে পারে। নিজেকে শ্রেষ্ঠ করে তুলতে পারলে একদিন বিশ্ব তার মর্যাদা স্বীকার করবে। জীবন অতীতে নেই, ভবিষ্যতে নেই, জীবন আছে এই বর্তমান মুহূর্তে, তাই বর্তমানটিকেই আনন্দে বাঁচতে হবে। শ্রীকৃষ্ণ বলেন তিনি তার বহু জন্মের স্মৃতি মনে রাখেন, কিন্তু মানুষ সেই স্মৃতি ভুলে যায়। মানুষ নিজের জীবনকে যোগ্য করে তোলার মাধ্যমেই সুখ সাফল্য অর্জন করতে পারে। ঈশ্বর জীবনে বহু সুযোগ দেন, কিন্তু ইন্দ্রিয়ের দাস হয়ে মানুষ সেসব সুযোগ কাজে লাগাতে পারে না। সৎকর্মের সুযোগ কখনো হারানো উচিত নয়। যে ব্যক্তি প্রতিদানের আশা ছাড়া নিজের কর্তব্য করে তার জীবনই সত্যিকার অর্থে সফল হয়। ভুল কাজের পর ভালো কাজ করলেও পূর্বের পাপের প্রতিক্রিয়া কোনো না কোনো ভাবে ভোগ করতেই হয়। শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের যোগী সেই মানুষ যে নিষ্ঠার সঙ্গে নিজের কর্মকে ধর্ম বলে গ্রহণ করে, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত থাকে না। যে কর্মফল চায় না এবং অপছন্দও করে না তাকেই সন্ন্যাসী বলা হয়। মানুষের জীবনে যে কোনো উচ্চ অবস্থান অর্জন করা সম্ভব যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এবং নিজের উপর আস্থা রাখে। ঈশ্বর দুর্বলতা দেন, কিন্তু মর্যাদা মানুষের নিজের মনই তৈরি করে। গীতার 24তম উপদেশে বলা হয়েছে যতই ভালো হও না কেন, যদি খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করো তবে তাদেরই পরিণতি ভোগ করতে হবে। ভীষ্ম পিতামহ সচ্চরিত্র ছিলেন, দ্রোণ ছিলেন ব্রাহ্মণ, কিন্তু দুজনেই অধর্মের পাশে দাঁড়িয়েছিলেন। তাই শেষ পর্যন্ত তাদের মৃত্যু হলো অত্যন্ত যন্ত্রণাদায়ক ভাবে। এর থেকেই বোঝা যায় খারাপ সঙ্গ কখনোই সুখ দেয় না। অনেক সময় শুধু তাদের পাশে থাকলেই তাদের কর্মফলের বোঝা বহন করতে হয়। তাই সব সময় উত্তম সঙ্গেই থাকা উচিত। গীতার 25তম উপদেশে বলা হয়েছে যে মানুষ প্রতারণা করে তার পরিণতিও হয় অত্যন্ত করুণ। শকুনীয় দুর্যোধন জীবনের প্রতিটি পদক্ষেপে পাণ্ডবদের প্রতারণা করেছে, ফলে দুর্যোধনের সমস্ত পরাক্রমী যোদ্ধাই প্রতারণার মাধ্যমেই প্রাণ হারিয়েছিল। কারণ কর্মফল কাউকে ছেড়ে দেয় না। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। যে অন্যকে প্রতারণা করে কোনো একদিন অন্য কেউ এসে তাকে প্রতারণার শিকার করে, এটাই কর্মের নিয়ম। গীতার 26তম উপদেশে বলা হয়েছে জীবনে কষ্ট এলেই সাহস হারানো যাবে না। সামান্য ধৈর্যই সবচেয়ে কঠিন সংকটকে অতিক্রম করার শক্তি দেয়। এক রাজা একদিন তার গুরুদেবকে বলেছিলেন যে রাজ্যে সব ধরনের সমৃদ্ধি আছে, কিন্তু খারাপ সময়ের জন্য কোনো মানসিক প্রস্তুতি নেই। তখন গুরু একটি তাবিজ তার হাতে বেঁধে দিয়ে বলেছিলেন জীবনে এমন সময় এলো যখন মনে হবে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই তাবিজ খুলে এর ভেতরের মন্ত্রটি পড়বে, তাতেই তুমি অপার শক্তি পাবে। একদিন সেই ঘটনারই মতো সময় এসে দাঁড়ালো। হঠাৎ আরেকজন রাজা তার রাজ্যে আক্রমণ করলো, আর বাধ্য হয়ে তিনি অল্প কয়েকজন অনুচর নিয়ে রাজ্য ও নগরী ছেড়ে পালালেন। সেই মুহূর্তে রাজা গভীর দুঃখে ডুবে গেলেন। তার মনে পড়ল গুরু বলেছিলেন জীবনে যখন সত্যিই ভয়াবহ সময় আসবে তখন তাবিজ খুলে ভেতরের মন্ত্রটি পড়তে, সেই মন্ত্রই তাকে শক্তি দেবে। রাজা ভাবলেন এর চেয়েও দুঃসময় আর কি হতে পারে। তিনি তাবিজটি খুললেন, আর ভেতরে লেখা ছিল এই সময়টাও কেটে যাবে। এই বাক্য পড়েই তিনি এক অদ্ভুত দৃঢ়তায় ভরে উঠলেন। তিনি বিশ্বাস করলেন বর্তমান দুঃসময় চিরস্থায়ী নয়, এটিও একদিন শেষ হবে। তাই সাহস হারানো চলবে না। তিনি ঠিক করলেন আবার সেনাবাহিনী গুছিয়ে তুলতে হবে। রাজা সৈন্যদের একত্র করলেন, আক্রমণকারী রাজাকে মোকাবিলা করলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন। জীবনে যত ভয়াবহ পরিস্থিতি আসুক না কেন, কোনো অবস্থায় স্থায়ী নয়। দুঃসময় একদিন নিশ্চয়ই কেটে যায়। আমরা জীবনে অসংখ্য দুঃখ কষ্টের মুখোমুখি হই, কিন্তু প্রতিবারই সেগুলোকে অতিক্রম করে ওঠার শক্তি পাই। একইভাবে তোমার জীবনেও যদি কোনো কঠিন সময় আসে, বিশ্বাস রাখো এটিও একদিন সরে যাবে। তাই কখনোই সাহস হারিও না। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনের সবচেয়ে কঠিন ঝড়